সকাল সকাল নিজেদের বুথে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন প্রার্থীরা। প্রথমে দেখালাম বেচরাম মান্না তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এবারে দেখাচ্ছি কিভাবে বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। সাত সকালে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে হাজির হলেন হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার সকালে সন্দেশখালীর পাত্রপাড়ার নিজের বুথে ভোট দিয়েছেন তিনি। এলাকাটি নদী বেষ্টিত হওয়ায় এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নৌকোয় চেপে ভোট কেন্দ্রে পৌঁছান তিনি। ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেখা পাত্র অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে ধরা দেন। তিনি বলেছেন, আজ সন্দেশখালীর মানুষ পরিবর্তনের ডাক দিয়েছে। এই সন্দেশখালী থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে আগুন জ্বলেছিল আজ ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে। শুধু নিজের কেন্দ্রেই নয়, সন্দেশখালীর বিজেপি প্রার্থী সনদ সরকারের জয় নিয়েও তিনি নিশ্চিত করেছেন। তার দাবি, সাধারণ মানুষ দুহাত তুলে বিজেপিকে ভোট দেবে। এদিন প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আনন্দ সরকারের বিরুদ্ধেও কড়া ভাষায় সমালোচনা করেন রেখা পাত্র। আজকে ভোট দিতে যাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমি তো আমার মূল্যবান ভোট দিতে যাচ্ছি। আমি আমার মূল্যবান ভোট পরিবর্তনের জন্য বিজেপি সরকারকে দেব, যাতে বিজেপি সরকার একটা সুস্থ সবল সরকার গঠন হয় আমাদের সন্দেশখালী বিধানসভায়, তার জন্য। এবং হিঙ্গলগঞ্জবাসী যেখানে আমাকে যে বিধানসভায় আমাকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার আমাকে যে বিধানসভায় আমাকে টিকিট দিয়ে মনোনীত করেছেন, আমি সেই বিধানসভার মানুষের পাশে আছি। এবং হিঙ্গলগঞ্জের মানুষ বিজেপি সরকারকেই চান পরিবর্তনের জন্য। আপনি জানেন, আপনারা দেখছেন যে যেভাবে আমাদের কোনো রকম কোনো জনসভা থেকে শুরু করে ছোটোখাটো বৈঠক অবধি যেভাবে দেখছেন যে লোকাল ভোটার, মানে যারা বৈধ লোকাল ভোটার, তারাই সেখানে ভিড় জমাচ্ছে। কিন্তু এখানে তৃণমূল সরকারের মতো, আনন্দ সরকারের মতো বাইরে থেকে আমাদের ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী।